চলে আসলাম আপনাদের কাছে আবারও একটি ফালতু ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা বিশেষ ব্যক্তি, বিশেষ গুণসম্পন্ন। আপনারা অনেকেই তাকে চিনেন। তিনি হচ্ছেন টিকটকার প্রতিবন্ধী দীপ বাবু। তার কাজটা হচ্ছে মূলত হাসা। সে টিকটক ভিডিওতে যাই করুক না কেন, সে ভিডিও শেষে শুধু হাসে। তার আর কোনো কাজই নাই, তার একটাই কাজ, সে শুধু হাসবে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। চলেন আমরা তার একটা ভিডিও দেখে আসি। মানুষ শুধু ব্যথায় না, কথায় মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? এই ভিডিওটা দেখে এমনি বোঝা যাইতেছে যে এটা একটা স্যাড ভিডিও। এখানে কষ্টের একটা কথা বলা হয়েছে, কিন্তু তারপরও সে হাসতেছে, হুদায় হাসতেছে। সে 58টা দাঁত বের করে হাসতেছে। কি বলবো, যাই হোক। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আবার এই ভিডিওতে বলতেছে সে নাকি ভালোবাসে, সে একজনকে ভালোবাসে। এটা বলার পরও সে দাঁত বের করে হাসতেছে। এটা কি ধরনের পাগলামি? এখন মানুষ মাত্রই হাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু এতগুলা দাঁত বের করে একদম হাসতেই হবে জীবনটা ছেড়ে দিয়ে, এমন তো কোনো কথা নাই। ঠিক বলেছো। যাকে পাওয়ার জন্য আমার এত আশা, সে বুঝলো না আমার ভালোবাসা। আবার এই ভিডিওতে সে বলতেছে একটা কষ্টের কথা, যে তার ভালোবাসা একজন বোঝে নাই, কিন্তু দুর্ভাগ্যবশত সে এই ভিডিওর পরেও হাসতেছে। আমার সত্যি বলতে এনাকে নিয়ে তেমন কোনো সমস্যা নাই। টিকটক একটা প্ল্যাটফর্ম, এখানে মানুষ ভিডিও করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভিডিও তো একটা মানসম্মত হতে হবে, তাই না? But how it possible? সরি, আমি ভুল করে ফেলছি। কারণ টিকটকারদের থেকে ভালো কিছু আশা করা এটাও তো একটা বড় বোকামি। আপনার বুদ্ধি ভালো। এই দীপবাবু মানে হচ্ছে হাসির রাজা। 2 দিন পরে দেখা যাবে যে আল্লাহ না করুক তার যদি পরিবারে কেউ কোনো মারাও যায়, টিকটকে এসে ভিডিও করে তাও লাস্টে হয়তো হাসবে। এটা আমার মনে হয় আর কি। মানে এটা কোনো কথা? লাস্টে আমি এই টিকটকারকে একটা কথাই বলতে চাই, ভাই আপনি ভিডিও করেন ভালো কথা, ভিডিও সবাই করে, আপনিও করেন, ছাত্রীদের মতো আচরণ করেন, ঠিক আছে, কিন্তু ভাই এইভাবে হাসেন না। এইভাবে হাসাটা খুব একটা ভালো লাগে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, কারণ এরকম ঘটনা বাংলাদেশে সবসময় ঘটে থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?